দীর্ঘদিন ধরে তরঙ্গপুর বড়াল উচ্চ বিদ্যালয়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদের দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার, বাথরুমে সিসিটিভি লাগানো, তাদের খাবার দাবার ঠিকঠাক করে না দেবার কারণে ছাত্রীরা বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীরা আসছে না। এই অচল অবস্থা সৃষ্টির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যথেষ্ট পরিমাণে দায়ী বলে তারা মনে করেন। তাই তার বিরুদ্ধেও যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত আবেদন জানালে তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ললিতা হেমব্রমের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারী মোহন মণ্ডলকে তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা অত্যন্ত দায়িত্বের সাথে বিদ্যালয় পরিদর্শককে জানান তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি বিদ্যালয়ের হোস্টেলে যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য তিনি 100% দায়ী। তা না হলে হোস্টেলে মেয়েদের ঘরে কিভাবে সিসিটিভি লাগানো হয়েছিল, এটা প্রধান শিক্ষিকার অনুমতি নিয়ে সিসিটিভি লাগানো হয়েছে। একজন প্রধান শিক্ষিকা কিভাবে তার বিদ্যালয়ে এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে? সমস্ত ঘটনা শোনার পর উত্তর দিনাজপুর জেলা শিক্ষা পরিদর্শক মুরারী মোহন মণ্ডল ডেপুটেশনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ের সমস্ত ঘটনা শোনার পর উত্তর দিনাজপুর জেলা শিক্ষা পরিদর্শক মুরারী মোহন মণ্ডল ডেপুটেশনকারী শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ের পরিবেশ যাতে পূর্বের মতো ফিরে আসে তার ব্যবস্থার সাথে সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিদ্যালয়ের শিক্ষিকাদের জানান। আপনার নাম, আপনি কি স্কুলে? আমি ললিতা হেমব্রম, ওই স্কুলেরই টিচার। আজকে আপনারা কোথায় এসেছিলেন, কি করতে এসেছিলেন? আমরা ডিআই অফিসে এসেছিলাম এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে। কি নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিলেন? স্কুলে যে ধরনের সিচুয়েশনটা চলছে, সিসিটিভি ক্যামেরা নিয়ে, তারপরে ছাত্রীদের উপর যে যৌন নির্যাতন হচ্ছে, তাদের খাবার দাবার সমস্ত কিছু নিয়েই আমরা অ্যাপ্লিকেশন দিতে এসেছিলাম। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একটা সুষ্ঠু পরিবেশ বিদ্যালয়ে আসুক। আর যেহেতু হেডমিস্ট্রেস জানা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি, উপরন্তু ছাত্রীদের তিনি বলেছেন যে তোমরা এই বিষয়ে কোথাও বলবে না, তো সেই জন্য আমরা চাইছি যাতে ওনার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কেন হেডমিস্ট্রেস কেন চাইছেন এই ধরনের বক্তব্য কেন রাখার কারণটা কি মনে হয়? সেটা আমরা জানি না, কারণ এটা স্টুডেন্টরা আমাদের জানিয়েছে, সেই জন্যই আমরা বলছি। আপনারা কতজন রয়েছেন আজকে এই অ্যাপ্লিকেশন করলেন, কতজন শিক্ষিকা মিলে দিলেন? হ্যাঁ, টোটাল সমস্ত শিক্ষিকারাই আমরা করেছি। তার মধ্যে শিক্ষিকা, পার্শ্ব শিক্ষিকা সবাই আমরা আছি, শিক্ষাকর্মীরাও রয়েছেন, সবাই রয়েছেন। এসছি আমরা 10 থেকে 12 জন। মানে আপনার এই যে ছাত্রীরা যেটা অভিযোগ তুললেন এবং তারপরে কি কোথাও কি মনে হচ্ছে যে প্রধান শিক্ষিকার মদতেই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কিংবা কিছু? এখন অবধি কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে কি জানি না, কিন্তু সেটা হতে পারে যদি পদক্ষেপ না নেওয়া হয়। কারণ কেন নেওয়া হবে না? কারণ আমরা যেহেতু ভারতবর্ষের আজকে স্বাধীন ভারতের নাগরিক, আর সবচেয়ে এটা তো শিশুরা, তাহলে সেই শিশুদের তো সবচেয়ে আগে অধিকার, শিক্ষার অধিকার, মেন্টাল হেলথের অধিকার। আজকে তাদের সাথে যদি এই বয়সে এই ধরনের ব্যবহার করা হয়, তাদের মেন্টাল হেলথটা কোন জায়গায় যাবে? তাহলে তো তাদের জীবনে সত্যি কি তাদের তো তাহলে সার্ভাইভাল ক্রাইসিস তৈরি হবে, যে বেঁচে থাকার জন্য যে ক্রাইসিস সেটা তৈরি হবে তাদের জন্য। সেটা কখনোই কাম্য নয় একটা স্বাধীন ভারতের, আর স্বাধীন নাগরিক হিসেবে সেটা আমি কখনো চাইতে পারি না। কারণ হ্যাঁ, ছাত্রাবাসে এখন কোনো ছাত্রী নেই। সরি, এখন তাহলে কি হবে? যবে ছাত্রাবাসে যদি ছাত্রীরা না থাকে তাহলে চলবে, হোস্টেলটা চলবে কি করে? দেখুন, তাদের ছাত্রীদের যেমন একটাই দাবি রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই প্রধান শিক্ষিকা থাকবেন ততক্ষণ তারা বিদ্যালয়ে আসবেন না। ওনাকে সরানো হবে, তারপরে তারা বিদ্যালয়ে আসবে, এটা ছাত্রীদের। এবং ততদিন তারা হোস্টেলেও আসবে না, সেটা হচ্ছে ছাত্রীদের মতামত। এরপরে এখন প্রশাসন কি ভূমিকা নিচ্ছে সেটা প্রশাসনের। অবশ্যই আমরাও চাইছি বিদ্যালয়ে যাতে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, যাতে আমরাও ঠিকঠাকভাবে তাদের বাচ্চাদেরকে একটা ক্লাস ভর্তি পেতে পারি। আগে যেরকম তারা দৌড়ঝাঁপ করতো, আনন্দে থাকতো, সেরকম আমরাও চাইছি তাড়াতাড়ি। কিন্তু একটা স্কুল যেখানে শিক্ষিকা, সহশিক্ষিকারা, প্রধান শিক্ষিকাদের মত একরকম হবে, তারা একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে স্কুলে, এটাই স্বাভাবিক, এটাই কাম্য। কিন্তু কেন প্রধান শিক্ষিকা কেন প্রভাব খাটাচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, এই বিষয়ে যেহেতু তিনি প্রশাসনিক প্রধান, এবার কেন তিনি করছেন সেটা তো তিনিই ভালো বলতে পারবেন। আমরা শুধু চাইছি যাতে অচল অবস্থাটা দূর হয়, বাচ্চারা যাতে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা পায় আর সুষ্ঠু পরিবেশ পায়, যাতে ভবিষ্যতে তারা তৈরি হতে পারে। তাতে কি বলেছেন যে প্রধান শিক্ষককে সরানো হলে স্কুলের পরিস্থিতি ঠিক হবে বা কিছু এরকম কিছু দাবি মানে এরকম আবেদন কি জানিয়েছেন? না, আমাদের দাবিটা হচ্ছে আইনানুগ ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেটা আমরা লিখেছি। এই চেমের বিরুদ্ধে মানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতেই আপনারা? হ্যাঁ, একদম ডিআই মানে ডিআই এর কাছে আপনারা আবেদন জানিয়েছেন? হ্যাঁ। প্রধান শিক্ষককে কি চাইছেন এখন, আপনাদের কি মনে হয়? সেটা দেখুন, কাউকে নিয়ে মনে হওয়া নিয়ে বলাটা খুব মুশকিল। প্রধান শিক্ষিকা এই মুহূর্তে আমাদের শিক্ষিকাদের ডিপার্চারে সিগনেচার করতে দিচ্ছেন না, তাহলে
আমাদের দাবি, আমরা তো ওখানে রোজ যাচ্ছি, শ্রেণীকক্ষ ফাঁকা। আমরা চাই শ্রেণীকক্ষ ছাত্রীদের কলতানে মুখরিত হোক এবং আমাদের যে সিগনেচার খাতায় আমরা সেখানে হাজিরা দিতে সক্ষম হই, এই আমাদের দাবি। এবং আমাদের শিক্ষাঙ্গনের পরিবেশ সুস্থ এবং নিরাপত্তা সমস্তটাই যেন সুরক্ষিত হয়। হ্যাঁ, ডিপার্চার সিগনেচার কেন করতে দিচ্ছে না? এখানকার সাথে তো এই সিগনেচার করার সাথে তো কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আমরা বলতে পারবো না। না, আচ্ছা, আমরা বলছি যে আপনারাও ওই স্কুলের শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকাকে বা স্কুলের অনেকবার জানানো, অনেকবার। শুনুন, ভাবুন আর দেখুন, আপনি কি বিশুদ্ধ জল পান করছেন? একবার ভাবুন তো। উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরও ফিল্টার মাত্র 7,999 টাকায়। সঙ্গে পাচ্ছেন 1 বছরের সার্ভিস এবং 1 বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি। উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না। শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো মাত্র 7,999 টাকাতে, এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়ে যান মাত্র 9,500 টাকাতে। এই ফিল্টারের এমআরপি হলো 24,000। শুধুমাত্র এক্সচেঞ্জ নয়, 24,000-এর ফিল্টার বসান মাত্র 12,000 টাকায়। গেট 50% ডিসকাউন্ট। এছাড়া আনন্দের খবর, যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট, যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না। শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপে দিতে পারবো। এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী, যেটা 18% এবং 33% ডিসকাউন্টে। শুধু তাই নয়, কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন 15% ডিসকাউন্টে। এবং আমরা 20 লিটারের জার প্ল্যান্ট এবং 1 থেকে 2 লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি। এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে। যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ। যোগাযোগ নাম্বার হলো 9932609274, এছাড়া 9851586551। খবর হয়ে গেল। তুমি এটাকে